আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স। আজকের ভিডিওতে একেবারে সহজভাবে আয়রন টেবিলের কভার তৈরি করে দেখাবো। যে কেউ খুব সহজে একবার ভিডিওটি দেখলেই খুব সহজে যে কোনো আয়রন টেবিলের মাপে এখানে আয়রন টেবিলের কভারটিকে তৈরি করে নিতে পারবেন। তো এখানে কভারটিকে তৈরি করার জন্য এখানে আমি আয়রন টেবিল নিয়েছি। তো আয়রন টেবিলের মাপটাকে আপনারা কিভাবে নেবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি লম্বার মাপ অনুযায়ী এখানে বাড়তি কিছু কাপড় রেখে এখানে আমি একটি কাপড় নিয়েছি। এবার কাপড়টিকে এখানে আয়রন টেবিলের মাপ এখানে কেটে নিতে হবে। তো এখানে আপনাদের নিচ থেকে এখানে যতটুকু এখানে হবে ঠিক ততটুকু অনুযায়ী প্রথমে চারপাশে এভাবে আপনারা চক দিয়ে এভাবে মার্ক করে নেবেন। এই কাজটি আপনারা অবশ্যই করবেন, কারণ আয়রন টেবিলের একটা সাইডে চওড়া হয় আর আরেক সাইডে চিকন হয়। এইভাবে যদি আপনারা মার্কটাকে চারপাশে করে নেন, এতে করে আপনাদের আয়রন টেবিলের কভারটা একবারই পারফেক্ট হবে। তো এখানে আমি চারপাশ থেকে এভাবে আমি বাড়তি কিছু কাপড় রেখে এখানে মার্কটাকে করে নিয়েছি। এবার এখানে আমি যে মার্কটা করেছি, মার্ক থেকে এখানে সব সাইড থেকে এখানে 4 ইঞ্চির মতো কাপড় এক্সট্রা রেখে এখানে আমি মার্ক করে নিব। তো এখানে আমি চারপাশ থেকে এক্সট্রা 4 ইঞ্চির মতো রেখে আমি কাপড়গুলোকে কেটে নিচ্ছি। তো এখানে নিচ থেকে আমি ইলাস্টিক দিয়ে খুব সহজে আজকের এই আয়রন টেবিলের কভারটি তৈরি করেছি। আপনারা যে কেউ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখলেই যে কোনো আয়রন টেবিলের মাপ এখানে কভারটিকে তৈরি করে নিতে পারেন। তো চারপাশ থেকে এখানে আমি আমার আন্দাজ মতো 4 ইঞ্চির মতো এখানে চওড়া রেখে এখানে আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। একেবারে সহজভাবে ধাপে ধাপে আয়রন টেবিলের এই কভারটিকে আমি কাটিং ও সেলাই করে দেখিয়েছি। নতুনরা একবার দেখলে ভিডিওটি খুব সহজে আপনারা এখানে কভারটিকে কিভাবে তৈরি করতে হবে আপনারা শিখে নিতে পারবেন। তো চারপাশ থেকে এখানে 4 ইঞ্চির মতো বাড়তি কাপড় রেখে কেটে নেওয়ার পর এভাবে আমি দুইটা ভাঁজ দিয়ে দিয়েছি। এবার আমি এখানে অতিরিক্ত কাপড়টুকু এভাবে কেটে নিয়ে এটিকে আমি সমান করে এখানে কেটে নিচ্ছি। তো এখানে চারপাশ থেকে এখানে আমি সমান করে কাপড়টিকে কেটে নিব। আর এখানে চওড়া সাইডের এই কর্নারটা যখন আসবেন তখন 1.5 ইঞ্চির মতো এভাবে গোলাকৃতি রেখে আপনারা এখানে কাপড়টিকে কেটে নেবেন। তো এখানে আয়রন টেবিলের কর্নার সাইড থেকে একটু হালকা গোলাকৃতি হয়, তো সেই অনুযায়ী এখানে কাপড়টিকে এভাবে আমি কেটে নিয়েছি। এবার কাপড়টিকে আমি মেলে নিব। তো আয়রন টেবিলের কভারটি তৈরি করার জন্য কাপড়টিকে এখানে কাটিং করে নেওয়া হয়ে গিয়েছে। আশা করছি যেই ধাপে এখানে ভিডিওটি দেখিয়েছি আপনারা বুঝতে পেরেছেন এখানে কভারটিকে কিভাবে কাটিং করে নিতে হবে। এবার কাপড়টিকে আমি সেলাই করে নিব। তো এখানে চিকন যে চওড়া সাইডটা সেই সাইডটাতে এখানে আমি প্রায় 2.5 ইঞ্চির মতো কাপড় খালি রেখে তো এখানে আমি সেলাই করে নিব। প্রথমে এখানে সম্পূর্ণ সাইডটাতে এখানে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব। পরবর্তীতে আরও একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তবে আমি যতটুকু পর্যন্ত এখানে মার্ক করে নিয়েছি ততটুকু মার্ক অনুযায়ী সেলাই না করে এখানে বাকি সাইডটাতে এখানে আমি সেলাই করে নিয়েছি। তো এখানে আয়রন টেবিলের মধ্যে আমি ইলাস্টিক লাগাবো। তো একেবারে এখানে সিকোয়েন্স যে ইলাস্টিকটা পাওয়া যায় আমি সেরকমই এখানে ইলাস্টিকটা নিয়েছি। এবার এখানে সেলাই করে না নেওয়া অংশটুকুর মধ্যে এভাবে একটি সেফটি পিন দিয়ে আমি এখানে ইলাস্টিকটাকে লাগিয়ে নিব। এক সাইড দিয়ে এখানে ইলাস্টিকটাকে লাগিয়ে আমি অন্য সাইড দিয়ে বের করে নিব। তো এখানে আমি কতটুকু পরিমাণ ইলাস্টিক ব্যবহার করেছি সেটি আপনাদেরকে বলছি না, কারণ এখানে ইলাস্টিকটাকে এমনভাবে লাগিয়ে নিতে হবে যেন কাপড়টি টান দিলে খুব বেশি টাইট না থাকে। তো এখানে আমি ইলাস্টিকটাকে এভাবে লাগিয়ে নিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন এখানে ইলাস্টিকটাকে কীরকম করে এখানে লাগিয়ে নিতে হবে। এবার আমি অতিরিক্ত যে ইলাস্টিকের অংশটুকু সেটুকুকে এখানে কেটে নিব। তো এখানে আপনারা প্রায় 3 থেকে 4 ইঞ্চির মতো দুইটা সাইড থেকে এখানে বাড়তি ইলাস্টিক রেখে এখানে ইলাস্টিকটাকে কেটে নেবেন। এরপর খুব ভালোভাবে এখানে গিট করে দিতে হবে। তো এখানে আমি খুব ভালোভাবে টাইট করে এখানে গিটটাকে বেঁধে নিচ্ছি, যেন এখানে গিটটা পরবর্তীতে খুলে না যায় সেই অনুযায়ী এখানে আপনারা খুব ভালোভাবে গিটটাকে দিয়ে দিবেন। এবার আমি বাড়তি এখানে ইলাস্টিকের অংশটুকু কেটে নিব। এভাবে যদি আপনারা আয়রন টেবিলের কভার কাটিং ও সেলাই করে নেন একেবারে পারফেক্টভাবে খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। একেবারে ধাপে ধাপে আমি খুব সহজে আপনাদেরকে আয়রন টেবিলের কভারটিকে কাটিং ও সেলাই করে দেখিয়েছি। আশা করছি ভিডিওটি দেখে আপনারা এখানে বুঝতে পেরেছেন। তো এখানে আগের যে আয়রন টেবিলের কভারটিকে আমি ব্যবহার করেছি সেটি রেডিমেড কিনা ছিল। তো এখানে আয়রন টেবিলটার সঙ্গে এরকম একটি হিট প্রুফের এখানে কাপড় ছিল, সেটিকে এখানে আমি বিছিয়ে নিলাম। এবার আয়রন টেবিলের কভারটিকে এখানে আমি লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এভাবে যদি আপনারা আয়রন টেবিলের কভারটি কাটিং ও সেলাই করে নেন আপনারাও পারফেক্টভাবে যে কোনো আয়রন টেবিলের মাপে এখানে কভারটিকে তৈরি করে নিতে পারবেন।
আয়রন টেবিলের কভার তৈরির এই সহজ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।